20 ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। পাওয়ার হিটার না থাকায় প্রয়োজনীয় সময়ে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারতে দেখা যায় না ব্যাটারদের। বাংলাদেশি ব্যাটারদের এই ফরম্যাটে স্ট্রাইক রেট 122 থেকে 123-এর কাছাকাছি। শুধু তাওহিদ হৃদয় 134 স্ট্রাইক রেট নিয়ে সম্ভাবনার জায়গা তৈরি করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও বাংলাদেশ দলের পারফরমেন্স ঠিক মন ভরাতে পারেনি। বিশেষ করে ব্যাটারদের কাছ থেকে পাওয়া যায়নি আগ্রাসী পারফরমেন্স। প্রকৃতপক্ষে অপেক্ষাকৃত দুর্বল দল হলেও দেশীয় স্ট্রাইক রেট রেখেও খেলতে পারেননি কেউ। টি-20টা ঠিক টি-20-র মেজাজে কেন খেলতে পারেন না বাংলাদেশ? বিশ্বকাপের আগে তাই নিয়ে প্রশ্ন উঠেছে। ধুমধাড়াক্কা ব্যাটিং টি-20 ক্রিকেটের মূল মন্ত্র হলেও বাংলাদেশের ব্যাটিং এখনও মান্দাতার আমলে পড়ে আছে। আইপিএলে এবারে যখন প্রতি ম্যাচে রানের বন্যা বয়ে যাচ্ছে, 200-250 রান করেও হারতে হচ্ছে দলকে, সেখানে সর্বশেষ জিম্বাবুয়ের দেওয়া মামুলি লক্ষ্য পার করতে বাংলাদেশের ঘাম ছুটে গিয়েছিল। এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বর্তমান সময়ে নেই ছন্দে। 2023 সাল থেকে অধিনায়কত্ব করা 20 অধিনায়কের মধ্যে স্ট্রাইক রেটের দিক থেকে তার অবস্থান 19-এ। গেল টি-20 বিশ্বকাপ থেকে 10 ইনিংসে অন্তত 200 রান করা ব্যাটারদের তালিকায় 170তম শান্ত। তবে বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও টি-20 ফরম্যাটে তার 111.16 স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করায় মেজাজ গম্ভীর হয়ে যায়। স্ট্রাইক রেট আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়, এই জিনিসটার জন্য সময় দিতে হবে। শান্তর অভিযোগ ছিল জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে ব্যাটিং সহায়ক পিচে তারা খেলেননি। অবশ্য গত 2 বছরে এই স্ট্রাইক রেট বাড়াতে কাজ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 44.66 গড়ে তার স্ট্রাইক রেট বেড়ে 148.95। তবে বিপিএল থেকে স্ট্রাইক রেট নিয়ে উন্নতির সবচেয়ে বড় দৃষ্টান্ত বোধ হয় রেখেছেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে তাওহিদের পাশাপাশি ফিনিশার হিসেবে 2 নবাগত রিশাদ ও জাকের আলীর স্ট্রাইক রেট ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। গেল বিপিএলে রিশাদের স্ট্রাইক রেট ছিল 131.66 ও জাকের আলীর 128। এদিকে এবারের বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে হলে নেপাল আর নেদারল্যান্ডসের বাইরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো একটি দলকে হারাতে হবে, যেখানে ওপেনার তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী ও রিশাদ হোসেনদের কারণেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই। তবে দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম বিশ্বাস রাখছেন তার ব্যাটারদের উপর। তিনি জানান, তানজিদ প্রতি সপ্তাহে প্রতি মাসে উন্নতি করছে, নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করছে সে। লিটন হয়তো রান পাচ্ছে না, তার শর্ট সিলেকশন ভুল হচ্ছে, যেটা নিয়ে আলাদাভাবে কাজ করে যাচ্ছি। আশা করি তার শক্তির জায়গাটা ফিরে পাবে। মাহমুদুল্লাহর অভিজ্ঞতা এবং ফর্ম আমরা ফিনিশিংয়ে কাজে লাগাতে চাই। ব্যাটিং কোচের কথাতেই পরিষ্কার, স্ট্রাইক রেটে অন্যদের যে দুর্বলতা আছে তা অন্য কোনো খাত দিয়ে পূরণ করতে চায় টিম ম্যানেজমেন্ট।